আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদরা যে কথায় কথায় জনগণের দোহাই দিয়ে ক্ষমতার চিরস্বাদ আস্বাদন করার জন্য নির্বাচন নির্বাচন করতেছে, তারা কি আসলেই গণতন্ত্রের দ্বারক বাহক, নাকি গণতন্ত্র নামক হালুয়া রুটির দোহাই দিয়ে জনগণের ক্ষমতা হাতিয়ে নেওয়ার এক মহাপরিকল্পনায় আবদ্ধ? আপনার কোনটা মনে হয়? তারা কি আসলেই গণতন্ত্রের মৌলিক উপাদান সাম্য, মানবিক মর্যাদা আর ন্যায় বিচার বিশ্বাসী, নাকি তারা তাদের কথিত রাজনৈতিক রূপকথার রাজ্যে গণতন্ত্র নামক বাকশালী আর একনায়কতন্ত্র ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় বিশ্বাসী? দেখেন, 56,000 বর্গমাইলের এই ভূখণ্ডের জন্ম হয়েছে আজ প্রায় 55 বছর ধরে। আপনি কি হলফ করে বলতে পারবেন এই 55 বছরের মধ্যে কোনো শাসক কি গণতন্ত্রের মৌলিক স্তম্ভ অনুসরণ করে দেশ পরিচালনা করতে পারছে, নাকি দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারছে? অথচ আমরা এই গণতন্ত্রের জন্য 71-এর মহান মুক্তি সংগ্রামে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি এবং আত্ম উৎসর্গের মাধ্যমে বিজয়ের বেশে গণতন্ত্রের ফেরিওয়ালা হয়ে একটা নতুন দেশের জন্ম দিয়েছি। অথচ দেখেন, আজ আমাদের দেশের নেতাকর্মীরা নির্বাচনের আগের বজ্রকণ্ঠের বক্তব্যের মধ্যে নিজেদেরকে গণতন্ত্রের দ্বারক বাহক হিসেবে জাহির করে, আর ক্ষমতা নামক শব্দকে আলিঙ্গন করার পর এরাই গণতন্ত্র বিরোধী একনায়কতন্ত্র শাসকের রূপান্তর হয়। বাংলাদেশে গণতন্ত্র নামক যে হালুয়া রুটির চর্চা হচ্ছে, তা কখনোই দেশের মধ্যে সাম্য, মানবিক মর্যাদা আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না। দেখবেন, যারাই এখন গণতন্ত্রের দোহাই দিয়ে নির্বাচনের জিগির করতেছে, প্রকৃতপক্ষে এরাই গণতন্ত্র বিরোধী শক্তি।